হ্যালো বন্ধুরা, এই বৃষ্টির সময় যদি এই রকম গরম ফুলকো লুচি এবং এর সঙ্গে ঘুগনি হয় তাহলে কেমন হবে? তাহলে চলুন বন্ধুরা, খুবই অল্প সময়ের মধ্যে লুচি এবং ঘুগনি রেসিপি খুবই সহজ উপায় তৈরি করে নেব। তার জন্য কিছুটা পরিমাণ মটর কলাই ভিজিয়ে রাখা হয়েছিল, এটি প্রেসার কুকারের মধ্যে দিয়ে নিতে হবে। এর মধ্যে কিছু আলু এই রকম স্লাইস করে নিয়ে কিছুটা পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো পাউডার অ্যাড করে নিয়ে এটি 3 থেকে 4টে সিটি দিলেই এটি পারফেক্ট কুকড হয়ে যাবে। যতক্ষণ এটি কুকড হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আটা নিয়ে নেব। তাহলে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নেওয়া হয়েছে, এর মধ্যে স্বাদ অনুসার লবণ এবং কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে নিয়ে এর মধ্যে অয়েল অ্যাড করে নিয়ে এরপর এর ডোটি পারফেক্ট তৈরি করে নিতে হবে। তাহলে যতক্ষণ আমাদের এখানে মটর কলাইগুলো কুকড হবে ততক্ষণ কিন্তু এখানে আমাদের ডোটি তৈরি হয়ে যাবে। তাহলে অল্প অল্প পরিমাণ এখানে জল অ্যাড করে নিয়ে এর ডোটি আমরা পারফেক্ট রেডি করে নেব। তাহলে বন্ধুরা, এখানে আমাদের ডো পারফেক্ট তৈরি হয়েছে। এরপর এটি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে। ততক্ষণ আমাদের এই দেখুন প্রেসার কুকারের সিটি কমপ্লিট হয়েছে এবং এগুলো কুকড হয়ে গেছে। এই যে ডোটি আমাদের রেডি হয়ে গেছে, এই ডো থেকে এরপর এক এক করে আমরা সমস্ত লিচি কেটে নেব এবং লিচির সাইজগুলো ঠিক এই রকম ছোট ছোট আকৃতির হবে। এরপরে এটিকে বেলে নেব। যতক্ষণ পর্যন্ত আমাদের এই মটর কলাই কুকড হচ্ছে তার মধ্যে কিন্তু আমাদের এই লুচিগুলো সমস্ত কিন্তু বেলা হয়ে যাবে। দেখুন এখানে আমাদের লুচি সমস্ত বেলা হয়ে গেছে এবং এর সঙ্গে মটর কলাই এবং আলু কুকড হয়ে গেছে। এরপরে কি করতে হবে দেখে নিন। তাহলে এই যে প্রেসার কুকার আছে, এই প্রেসার কুকারের মধ্যেই আমরা ঘুগনিটি তৈরি করে নেব, তাহলে খুব শর্টে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। তার জন্য প্রেসার কুকারের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে নিয়ে এর মধ্যে আমরা পেঁয়াজ অ্যাড করে নিচ্ছি। কিছুক্ষণ যাবৎ পেঁয়াজটি একটু নাড়াচাড়া করলে এর মধ্যে রংটি চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে কাঁচা লঙ্কা এবং টমেটো অ্যাড করে নেব। একটু নাড়াচাড়া করার পরেই এর মধ্যে আদা এবং রসুনের পেস্ট অ্যাড করে নেব। এরপরে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমরা সমস্ত মশলা এক এক করে অ্যাড করে দেবো, যার মধ্যে থাকছে হলুদ গুঁড়ো পাউডার, লঙ্কা গুঁড়ো পাউডার, জিরে এবং ধনে গুঁড়ো পাউডার এবং এর সঙ্গে থাকছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার। তাহলে সমস্ত মশলা আমাদের এখানে দেওয়া হয়ে গেলে এর মধ্যে স্বাদ অনুসার লবণ আমরা অ্যাড করে নেব। লবণ দেওয়া হয়ে গেলে 1 থেকে 2 মিনিট যাবৎ বেশ সুন্দরভাবে এই মশলাগুলোকে একটু কষিয়ে নিই। এরপরে এর মধ্যে আমাদের যে আলু এবং মটর কলাই ছিল সেগুলো এর মধ্যে অ্যাড করে নেব। তাহলে দেখুন আমরা বিশেষ কিছু ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে অ্যাড করছি না, কিন্তু আমাদের ঘুগনি এখানে তৈরি হয়ে যাবে। এরপরে কিছুক্ষণ যাবৎ এটিকে বেশ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। অবশেষে কিছুটা পরিমাণ ধনেপাতা অ্যাড করে নিতে হবে। তাহলে বন্ধুরা, আমাদের এখানে ঘুগনি পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এবং এর টেক্সচারটি দেখুন এখানে পারফেক্ট তৈরি হয়ে গেছে। এরপরে যতটা পরিমাণ এর গ্রেভির জন্য জলের প্রয়োজন সেই অনুসার জল এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এরপর এটি ঢাকনা চাপা দিয়ে এই ঘুগনিটি পারফেক্ট রেডি করতে দিতে হবে। যতক্ষণ এই ঘুগনিটি আমাদের তৈরি হচ্ছে তার মধ্যেই কিন্তু আমাদের লুচিগুলো এখানে ভাজা কমপ্লিট হয়ে যাবে। এরপর কড়াইয়ের মধ্যে অয়েল অ্যাড করে নিয়ে অয়েলটি যখন পারফেক্ট গরম হয়ে যাবে এমন তো অবস্থায় এক এক করে সমস্ত লুচি অ্যাড করতে হবে। একটু নাড়াচাড়া করলেই এই লুচিটি কিন্তু ফুলে যাবে। যতটা সুন্দর ফুলবে ততটাই কিন্তু এই লুচির টেস্ট হবে। তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের লুচি কতটা সুন্দর এখানে ফুলেছে। এরপর এটি তুলে নেব। তাহলে এই রকম সেম প্রসেসে আমরা এক এক করে সমস্ত লুচিগুলোকে ভেজে নেব। তাহলে বন্ধুরা, এখানে আমাদের লুচি কিন্তু পারফেক্ট ভাজা হয়েছে আর দেখতেই পাচ্ছেন লুচিগুলো কতটা সুন্দর এখানে ফুলে গেছে। তাহলে বন্ধুরা, এই রকম খুবই অল্প সময়ের মধ্যেই আপনারা এই বৃষ্টির সময় লুচি এবং ঘুগনি রেসিপি সহজেই তৈরি করে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা আরো নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই।